ইতিহাসের স্মৃতি বিজড়িত দুর্গাপুরের ভবানী পাঠকের মন্দির মা শ্যামা আজও এখানে পূজিত হন বন্দে মাতরম মন্ত্রে। ভূত চতুর্দশীতে এখানে মায়ের পুজো হয়। তাদের মূল মন্ত্রই হচ্ছে বন্দে মাতরম, জয় জয় ভারতবর্ষম, ঐক্যম শরণম গচ্ছামি, সত্যম শরণম গচ্ছামি, স্বরাজ্যম শরণম গচ্ছামি। এই মন্ত্রে মা আজও পূজিত হয়ে আসছে। আর আমাদের পুজোর একটা বৈশিষ্ট্য হচ্ছে, আমাদের পুজো এখানে হয় ভূত চতুর্দশীতে। গতকাল পুজোটা হয়ে গেছে, গতকাল প্রচুর মানুষের সমাগম হয়েছিল। গতকাল রাত্রে মায়ের বাৎসরিক পুজো। দুর্গাপুরের বেঙ্গল অম্বুজার ভবানী পাঠকের নামাঙ্কিত মন্দিরের পেছনেই রয়েছে ইছাই ঘোষের সরোবর। কথিত আছে, মায়ের মন্দিরে পুজো দিয়ে এই সরোবর থেকেই সুড়ঙ্গ দিয়ে দামোদর নদ পর্যন্ত কাজে চলে যেতেন ভবানী পাঠক ও দেবী চৌধুরানী। এমনও কথিত আছে, ইংরেজ শাসনে বিপ্লবীদের গোপন ডেরা ছিল দুর্গাপুরের ভবানী পাঠকের এই মন্দির। ব্রিটিশ শাসনে এক রাতে নেতাজি সুভাষচন্দ্র বসুও নাকি এই মন্দিরেই ছদ্মবেশে এসেছিলেন, এমন কথাও শোনা যায়। মন্দিরের পিছনে একটা বিরাট জলাশয় আছে, সেই জলাশয়টা নাম হচ্ছে আপনার ইছাই সরোবর। শোনা যায় যে ইছাই ঘোষ যখন এই অঞ্চলের রাজা ছিলেন, সেই সমসাময়িক মন্দির। আর ওনার নাম অনুসারে পুকুরটা হচ্ছে ইছাই সরোবর। আর পাশে যে সুড়ঙ্গটা আছে, হ্যাঁ, ওই পাশে যে সুড়ঙ্গটা আছে, পুকুরের গায়ে সুড়ঙ্গটা আছে, শোনা যায় যে এই সুড়ঙ্গটা একটা সময় দামোদর নদ পর্যন্ত বিস্তৃত ছিল। একদিকে দামোদর, একদিকে অজয়। তো ওনারা যে বিপ্লবীরা বলুন বা ভবানী পাঠক, দেবী চৌধুরানী, ওনারা ওই পথেই যাতায়াত করতেন। ওই পথে যাতায়াত মানে গোপন একটা রাস্তা ছিল। ওনারা এই মন্দিরে আসতেন, মায়ের পুজো করতেন, তারপর ওনাদের যাবতীয় কাজ করবে ওনারা বেরোতেন। এমনও কথিত আছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে কিছুদিন আত্মগোপন করেছিলেন। আপনার ইতিহাসের স্মৃতি বিজড়িত দুর্গাপুরের বেঙ্গল অম্বুজার ভবানী পাঠকের মন্দিরকে ঘিরে অনেক কথিত কাহিনী রয়েছে। আর স্মৃতির এই টানে আজও মানুষ ছুটে আসে প্রচুর। আমাদের এখানকার যে সমস্ত মানুষজন থাকেন, এনারা কিন্তু অল্প বিস্তর সবাই জানে ভবানী পাঠক বা দেবী চৌধুরানীর ব্যাপারটা, যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি। সেই টানেই কিন্তু আমাদের এখানে আসা। যারা জানে, যারা জানে না, তারাও কিন্তু মায়ের প্রতি একটা অগাধ বিশ্বাস এবং মায়ের প্রতি একটা টান, সেই হিসেবে আমাদের এই পুজোতে বহু লোকের সমাগম হয়। এই কারণেই আসা আমাদের। এবং এটা একদিনের পুজো নয়, শুধু যে আমরা গতকাল যে পুজোটা করলাম, মায়ের আরাধনা হলো, সেটাই নয়। আমাদের কিন্তু এখানে সারা বছর এই মন্দির খোলাও থাকে এবং বিভিন্ন আচার আচরণ মেনে এখানে পুজো হয়। একটা সুড়ঙ্গও রয়েছে এখানে, সেটাও সেই ব্রিটিশ আমলের। এটা আমরা শুনি যে দামোদরের সাথে একটা লিঙ্ক আছে। এই এক সময় জঙ্গল ঘেরা ছিল দুর্গাপুরের এই অঞ্চল। জঙ্গল সরিয়ে আজ নগরায়নের পথে স্মার্ট সিটি হয়েছে দুর্গাপুর। তবুও আজও মায়ের পুজোয় দূর দূরান্ত থেকে ছুটে আসেন মানুষজন। ভক্তদের যা কিছু মনস্কামনা সবই পূর্ণ হয় মা শ্যামার কৃপায়। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।